বাংলাদেশ ক্রিকেটের উজ্জ্বল নক্ষত্র মুস্তাফিজুর রহমান, যিনি বিশ্বজুড়ে ফিজ নামেই সমধিক পরিচিত। সাতক্ষীরার সাধারণ এক গ্রাম থেকে উঠে আসা এই বাঁহাতি পেসার তার জাদুকরী কাটার এবং স্লোয়ারে কুপোকাত করেছেন বিশ্বের বাঘা বাঘা ব্যাটারদের। সম্প্রতি ২০২৬ সালের দ্য 100 টুর্নামেন্টের নিলামের নাম লিখিয়ে তিনি আবারও বিশ্ব ক্রিকেটের নজর কেড়েছেন, যা তার বর্ণিল কেরিয়ারে যুক্ত করতে যাচ্ছে এক নতুন মাত্রা। মুস্তাফিজুর রহমানের উত্থান রূপকথার মতো। ২০১২ সালে ফাস্ট বোলার ক্যাম্পে যোগ দেওয়ার পর থেকেই তার গতি ও বৈচিত্র্য নির্বাচকদের নজর কাড়ে। ২০১৫ সালে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে রেকর্ড গড়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন তিনি। আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে শিরোপা জয় থেকে শুরু করে মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস এবং চেন্নাই সুপার কিংসের মতো বড় ফ্র্যাঞ্চাইজিতে খেলেছেন এই তারকা। যদিও রাজনৈতিক কারণে সম্প্রতি আইপিএল থেকে কিছুটা দূরত্ব তৈরি হয়েছে, তবে তার প্রতিভা ও কার্যকারিতা এখনও অম্লান। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড ইসিবি আয়োজিত ১০০ বলের এই টুর্নামেন্টে এবার প্রথমবারের মতো নিলাম পদ্ধতি চালু হয়েছে। লন্ডনের পেকাডিলি লাইটসে অনুষ্ঠিত এই নিলামে মুস্তাফিজের বেস প্রাইজ ধরা হয়েছে প্রায় ১,৬৫,০০,০০০ টাকা, যা বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ। মুস্তাফিজ ছাড়াও রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, লিটন দাসসহ মোট ২৩ জন বাংলাদেশি ক্রিকেটার এই তালিকায় স্থান পেয়েছেন। মুস্তাফিজের স্লোয়ার এবং বৈচিত্র্যপূর্ণ বোলিং ১০০ বলের এই সংক্ষিপ্ত ফরম্যাটে দারুণ কার্যকরী হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা। উপসংহার বা আউটরো হিসাবে মুস্তাফিজের এই অংশগ্রহণ শুধু তার ব্যক্তিগত সাফল্য নয়, বরং বিশ্বমঞ্চে বাংলাদেশের ক্রিকেটের শক্তিশালী অবস্থানেরই প্রতিফলন। তার এই নতুন যাত্রা অন্যান্য তরুণ বাংলাদেশি ক্রিকেটারদের জন্য বিদেশের লিগগুলোতে খেলার পথ আরও সুগম করবে। সকল প্রতিকূলতা কাটিয়ে ফিজের এই জয়যাত্রা অব্যাহত থাকুক এবং দ্য 100-এর ময়দানে তিনি লাল সবুজের পতাকাকে আবারও গৌরবিত করবেন, এমনটাই প্রত্যাশা সকল ক্রিকেট প্রেমীদের। একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আশা করতেই পারি ভাইয়া।